ওবিসি কেস, যেটার মাধ্যমে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ সরকারি চাকরি এখন আটকা পড়ে আছে, সেটা পুলিশের পরীক্ষা হোক, বিভিন্ন ক্লারিক্যাল লেভেলের পোস্ট হোক বা অফিসিয়াল লেভেলের পোস্ট হোক। তো এই যে ওবিসি কেসটা, এটা যদি টোটালি আমাদের ভালোভাবে বুঝতে হয় তাহলে আমাদের বুঝতে হবে একদম প্রথম থেকে, অর্থাৎ 2010-এর টাইমে কিন্তু ওবিসিদের সংরক্ষণ ছিল ওয়েস্ট বেঙ্গলে মাত্র 7%। মাথায় রাখবে 2010 সালের আগে এটা ছিল হচ্ছে মাত্র 7%, যেটা পরবর্তীকালে বাড়িয়ে করা হয় 17%। মাথায় রাখবে পরবর্তীকালে বাড়িয়ে করা হয় 17%। এই টাইমে এখন দাঁড়িয়ে কিন্তু এই 17% নেই। তার মানে 2020 সাল বা 2021 সাল বা 22 সাল যদি বলো, তখন কিন্তু এই 17%ই ছিল। আমি কেন এই কথাটা বললাম? এই কথাটা এই কারণে বললাম, অনেক নিউজ চ্যানেল নতুন করে দেখাচ্ছে যে 7% থেকে ওবিসির সংরক্ষণ বাড়িয়ে 17% করা হলো। না, 7% সংরক্ষণ 2010 সাল পর্যন্ত ছিল, তারপরে কিন্তু সেটাকে 17%ই রাখা হয়েছিল। এই 17%কে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছিল। এই 17%কে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা 10%, একটা 7%। এই 10%টা ছিল হচ্ছে ওবিসি এ এবং এই 7%টা ছিল হচ্ছে ওবিসি বি। ওকে, স্ট্রাকচারালি আমি বুঝলাম, জিনিসগুলো বুঝতে পারলাম। নেক্সট এবার কি আসছে দেখো, তো 2010 সালের আগে এই ওবিসি এ জিনিসটা ছিল না, শুধু ওবিসি ছিল। এবার যে ভাগ করা হলো সেখানে প্রায় 77টা কমিউনিটিকে অ্যাড করা হয়। 77টা কমিউনিটিকে অ্যাড করা হয় কিসে? এই ওবিসি এর সংরক্ষণের মাধ্যমে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ওবিসি সংরক্ষণ কিন্তু এই 10 এবং 7% এর মধ্যে ডিভাইডেড। এবার এটার এগেইনস্টে হয়ে যায় কেস ইন মে 2024। হাইকোর্টে এই কেসটা ওঠে এবং হাইকোর্ট জানায় যে লিস্টটা দেখে মনে হচ্ছে, কারণ এখান থেকে দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে মুসলিম কমিউনিটি থেকে ইনক্লুড করা হয়েছে। এবার হাইকোর্ট তার জাজমেন্টে জানায় যে এখানে মনে করা হচ্ছে, দেখে যা মনে হচ্ছে, এটা রিলিজিয়ানটাই মেন ক্রাইটেরিয়া হিসেবে রাখা হয়েছে। এখানে সোশিও ইকোনমিক কন্ডিশন বা এডুকেশনাল কন্ডিশনের ক্রাইটেরিয়া বানানো হয়নি। এটা ছিল হচ্ছে হাইকোর্টের জাজমেন্ট। এই হাইকোর্টের জাজমেন্টের পর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি করে, এই হাইকোর্টের জাজমেন্টের এগেইনস্টে সুপ্রিম কোর্টে কেস করে। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেন যায় সুপ্রিম কোর্ট। এই যে এখন এত লাফালাফি করছে 7% থেকে 17% হয়ে গেল, সুপ্রিম কোর্ট কি বলে? সুপ্রিম কোর্ট ডিরেকশন দেয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এবং ওয়েস্ট বেঙ্গল আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনকে, যাতে তারা একটা ফ্রেশ ভাবে এই ইকোনমিক, সোশিও ইকোনমিক সার্ভে এবং এডুকেশনাল সার্ভে করে এবং প্রপার ডিটেল ডেটা প্রোভাইড করে। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর বেসিসে কি করে, আবার নতুন করে একদম ফ্রেশ ইকোনমিক, সোশ্যাল এবং এডুকেশনাল সার্ভে করায় এবং নিজেদের যে জাজমেন্ট বা ডিসিশনটা সেটা জুলাই 2025 অবধি ডিফার করে এবং স্টেট গভর্নমেন্টকে বলে যে এর মধ্যে যেন ওদের যা যা কেস সেটেল করার আছে, যা যা ফ্রেশ সোশিও ইকোনমিক সার্ভে করার আছে, সেগুলো যেন করে নেয়। এখনো পর্যন্ত কোনো কিছু প্রপার ভাবে হয়নি। মাথায় রাখবে কি হয়েছে সেটাও আমি জানাচ্ছি তোমাদেরকে। তো কি করা হয়, 140টা কমিউনিটিকে আইডেন্টিফাই করা হয় এবং বলা হয় যে 17%ই রিজার্ভেশন থাকবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়, যার মধ্যে থেকে 10% থাকবে হচ্ছে ওবিসি এ। এই ওবিসি এর মধ্যে টোটাল থাকবে হলো 81 কমিউনিটি, যার মধ্যে থাকবে হলো 56 মুসলিম কমিউনিটি থেকে। ওকে, এবং 7% রিজার্ভেশন রাখা হয় ওবিসি বি তে, যার মধ্যে থাকবে 99 কমিউনিটি, যার মধ্যে থেকে 41 থাকবে মুসলিম কমিউনিটি থেকে। অর্থাৎ এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপোজাল হয় আফটার ফ্রেশ সার্ভে করার পর। ওকে, জুন 2nd of June 2025 ক্যাবিনেট, ওয়েস্ট বেঙ্গলের যে ক্যাবিনেট মানে হচ্ছে সিএম এবং তার কিছু মিনিস্টার্স, যারা হচ্ছে সিএম এর ক্লোজেস্ট মিনিস্টার যাদেরকে বলা হয়, বা স্ট্রংগেস্ট পোর্টফোলিও যেই সব মিনিস্ট্রি গুলো থাকে, ফিনান্স হতে পারে, সেটা সিএম এর উপর ডিপেন্ড করে। সেই যে ক্যাবিনেট সেটা অ্যাপ্রুভ করে এই ওবিসির
এই সংরক্ষণটাকে। কেসটা ধীরে ধীরে বোঝো। 9th জুন থেকে যে ওয়েস্ট বেঙ্গলের অ্যাসেম্বলির যে মনসুন সেশন, অর্থাৎ অ্যাসেম্বলি আবার যে একত্রিত হবে এটাকে, এই বিলটাকে পাস করানোর জন্য, যে এই ওবিসি কেসের সংরক্ষণ 17% হবে। কোন জায়গা থেকে? 7% থেকে। কেন না, হাইকোর্ট ডাইরেক্টিভ দিয়েছিল যে 17% থেকে কমিয়ে ডাইরেক্টলি এটাকে 7% করে দেওয়া হয়েছে, অর্থাৎ 2010 এর আগে যে রিজার্ভেশন ছিল সেই জায়গায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমি বোঝাতে কি চাইলাম, 2010 সাল অবধি 7%ই রিজার্ভেশন ছিল, 2010 সাল থেকে মোটামুটি 24 সাল পর্যন্ত কিন্তু 17%ই রিজার্ভেশন ছিল। ভালো করে বোঝো, ওকে? যার মধ্যে দুটো ডিভিশন ছিল, ওবিসি এ এবং ওবিসি বি, যেটা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয় মে 2024 এ, এবং হাইকোর্ট জাজমেন্ট দিয়ে এই 17%টাকে 7%-এ পাঠিয়ে দেওয়া হয়। বাট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু তারপর থেকে আর কোনো রিক্রুটমেন্ট প্রসেসই করেনি। তো 7% রিজার্ভেশনে রিক্রুটমেন্ট অলমোস্ট হয়নি বললেই চলে, কয়েকটা পরীক্ষা বাদ দিয়ে। তো 7% রিজার্ভেশনে কিন্তু পরীক্ষা হয়নি, সবকটাই হয়েছে, যা হয়েছে সব 17% রিজার্ভেশনে, অর্থাৎ আগে হয়েছে। নাও হাইকোর্ট তার সাথে কি করে, প্রায় 12 লাখ ওবিসি সার্টিফিকেটকে ইনভ্যালিড ঘোষণা করে দেয়। প্রায় 12 লাখ ওবিসি সার্টিফিকেটকে হাইকোর্ট ইনভ্যালিড ঘোষণা করে দেয়। কেসটা যায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো জাজমেন্ট দেয়নি। তার মানে 9th জুন যদি অ্যাসেম্বলিটা বিলটা আনেও এবং সেই বিলটা যদি পাস হয়ও, তারপরেও সুপ্রিম কোর্টের জাজমেন্টের আগে সেটাকে ইমপ্লিমেন্ট করা যাবে না। তো জাজমেন্টটা কি হবে এবং সার্ভের রিপোর্ট সেটা প্রপার হচ্ছে কিনা তার বেসিসে সুপ্রিম কোর্ট দেবে তাদের জাজমেন্ট। তো এখনো পর্যন্ত ওবিসি কেসের কোনো প্রপার ইনফরমেশন নেই। আমাদেরকে এখনো পর্যন্ত জুলাই 2025 অবধি ওয়েট করতে হবে। যদি সুপ্রিম কোর্ট অ্যালাউ করে তাহলে 17% রিজার্ভেশন নিয়ে এই ওবিসি যে লিস্টটা এটা অ্যাপ্রুভড হবে, এবং তারপর থেকে আমরা এক্সামগুলো হবে সেগুলো আমরা ধরে চলতে পারি। তো সঠিক ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছানো প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর দায়িত্ব, তাই সবসময় আমাদের সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটাকে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।